আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, গত কয়েকদিন থেকে উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চল ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যেই ভিডিওটি করলাম, কারণ বৃষ্টিতে শশার জমিতে বেশ অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। এর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে যে পানি নিষ্কাশন ব্যবস্থা। পানি যদি জমিতে আটকে থাকে বা আপনার গাছের গোড়ে যদি পানি জমে যায়, সেক্ষেত্রে গাছ মারা যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। বা বৃষ্টির সময়ে বিশেষ করে সাদা মাছিটার আক্রমণ প্রকোপ আকার ধারণ করে। তো বৃষ্টি পরবর্তী সময়ে আমাদের করণীয় হচ্ছে সাদা মাছিটা দমন করতে হবে। এছাড়া দেখা যায় যে গাছের ডগা, এই যে দেখেন, এই যে গত কয়েকদিনের বৃষ্টিতে গাছের ডগা এই যে হলুদ হয়ে গেছে। তো এই গাছের ডগা হলুদ হয়ে যাওয়ার কারণ হচ্ছে গাছের গোড়ায় থেকে গাছ পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারতেছে না। কারণ অতিরিক্ত পানি থাকার কারণে, অতিরিক্ত রস থাকার কারণে দেখা যায় যে গাছ তার পর্যাপ্ত পরিমাণ খাদ্য মাটি থেকে সংগ্রহ করতে পারে না। এই সময় গাছটা দুর্বল হয়ে যায় এবং গাছ লাল হয়ে যায়, গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়। বিশেষ করে এই যে অতিরিক্ত বর্ষণে এই সমস্যাটা বেশি দেখা যায়। তো এটা থেকে গাছকে রক্ষা করবেন কিভাবে? যেহেতু সমস্যা যেহেতু আছে, তার সমাধানও নিশ্চয়ই আছে। তো এই জন্যে আমি মনে করি যে এটার সমাধান খুব দ্রুতই করা সম্ভব। এখানে যদি আমরা শুধু ম্যানকোজেব প্লাস কার্বনডাজিম গ্রুপের ওষুধ যদি স্প্রে করি, সেক্ষেত্রে এটার সমাধান পাওয়া যাবে না। বা শুধুমাত্র ছত্রাকনাশক স্প্রে করেই যদি আমরা ঘুমিয়ে যাই, তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারি। এজন্যে আমি আমার এখানে যেটা স্প্রে করব পরবর্তী সময়, সেটা হচ্ছে অ্যামিস্টার টপ প্লাস ম্যানসার অথবা ম্যানকোজেব প্লাস কার্বনডাজিম গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক প্লাস অ্যামিস্টার টপ, দুইটা একত্রে স্প্রে করব। এবং এর পরবর্তী সময়ে এখানে স্প্রে করব হচ্ছে সিলেটেড জিঙ্ক প্লাস ফ্লোরা অথবা কমপ্লেসাল অথবা আমেরিকান NPKS অথবা ডিভেন্ডো, এগুলার সাথে সিলেটেড জিঙ্ক স্প্রে করব। তাতে দেখা যাবে যে গাছ আগের মতো, পূর্বের মতো সতেজ হয়ে যাবে। গাছ মাশাআল্লাহ আছে ভালো, এখনও পর্যন্ত সতেজ, কিন্তু এই যে ডগা, বেশ কিছু ডগা দেখা যাচ্ছে যে হলুদ হলুদ ভাব হয়ে গেছে। এটার থেকে অবশ্যই গাছকে রক্ষা করতে হবে, পর্যাপ্ত পরিমাণ যাতে ফলন তুলতে পারি জমি থেকে। তো আপনার জমিতে যদি এরকম ধরনের সমস্যা হয়ে থাকে বা গাছের পাতা হলুদ হয়ে থাকে, তাহলে শুধুমাত্র ছত্রাকনাশক স্প্রে করে আপনি এটা থেকে পরিত্রাণ পাবেন না। অবশ্যই আপনাকে অ্যামিস্টার টপ প্লাস কার্বনডাজিম, ম্যানকোজেব কার্বনডাজিম গ্রুপের ওষুধ স্প্রে করতে হবে। তাহলে অবশ্যই আপনি এখান থেকে রক্ষা পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।